বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে সমাজের এক স্তরের মানুষ বেসরকারি স্কুলকে প্রাধান্য দিচ্ছে, তেমনি অন্যদিকে এক শ্রেণীর সাধারণ মানুষ ভরসা রাখছেন সরকারি বিদ্যালয়ে। রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষার্থীর অভাবে বন্ধের মুখে, সেখানে দাঁড়িয়ে নজির গড়ল রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল। রায়গঞ্জ শহরের মধ্যে অন্যতম বিদ্যালয় রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল, যেখানে প্রায় 600-রও বেশি পড়ুয়া রয়েছে। এবার সেই প্রাইমারি স্কুলে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় স্কুলের মাথায় বসলো আরও একটি নতুন পালক। এই প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো ডিজিটাল কার্ডের মাধ্যমে সুরক্ষা প্রদান প্রক্রিয়া। ডিজিটাল ক্লাসরুম অনেক আগেই শুরু হয়েছিল, এবার পড়ুয়াদের সুরক্ষা প্রদান করতে আরও এক ধাপ এগিয়ে গেল। স্কুলে বসানো হলো ডিজিটাল মেশিন এবং ছাত্রছাত্রীদের প্রদান করা হলো সেই ডিজিটাল আইডেন্টিটি কার্ড। স্কুলে প্রবেশের পর সেই কার্ডটিকে স্ক্যান করতে হবে। কিছুক্ষণের মধ্যেই অভিভাবকদের মুঠোফোনে চলে যাবে সেই সুরক্ষা বার্তার মেসেজ। এভাবেই ছুটির সময় অভিভাবকরা পাবেন সেই বার্তা। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে এই উন্নত প্রযুক্তির ব্যবহারে খুশি অভিভাবক মহল। আমার মেয়ে পড়ে ক্লাস 1-এ উঠলো। এবার বলছি স্কুলে নতুনভাবে একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হলো, হ্যাঁ, বিষয়টা কিভাবে দেখছেন? এটা খুব ভালো সিস্টেম। আমি চাই যে সব জায়গায় এরকম সিস্টেম চালু হোক। এই প্রাইমারি স্কুলে যে সরকারি একটা প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যে আমার মেয়েকে আমি যে পাঠাই, তার একটা সিকিউরিটি আমার মেসেজ যায় আমার মোবাইলে। আমি আসি বা আমার অন্য কেউ আত্মীয় স্বজনকে দিয়ে পাঠাই বা বাড়িতে পৌঁছানোর একটা মেসেজ পাই যে স্কুল থেকে বার করে নিয়ে গেল। এটাতে আমি খুব আনন্দিত যে একটা প্রাথমিক স্কুল হয়ে যে এই সিদ্ধান্ত নিচ্ছে, মানে এটা আর বলার বিষয় না। এটা খুব আনন্দ আমার। আমি তো 100% নিশ্চিত এই বিষয়টা নিয়ে। আজকে সকালবেলাও আমার মোবাইলে মেসেজ আসছে যে আমার মেয়ে স্কুলে পৌঁছেছে। আজকে এখানে ডিজিটাল আই কার্ডটা উদ্বোধন হলো। আমরা এই ডিজিটাল কার্ডের মাধ্যমে একদম নিশ্চিত হতে পারলাম যে না, নিশ্চিত হতে পারবো, মানে আজকে থেকে যেহেতু উদ্বোধন হলো, যে বাচ্চাটা ঠিকঠাক মতো স্কুলে পৌঁছলো কিনা। আমরা অনিশ্চিতের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছিলাম। তারপরে আমরা যখন নাকি স্কুল ছুটি হবে, তখন আমাদের এই ডিজিটাল কার্ডের মাধ্যমে আমরা জানতে পারবো ডিপারচার হয়ে গেছে যে স্টুডেন্টদের। তারপরে যদি আমরা কোনো কারণবশত আমরা যদি হয়তো সেটা মেশিনটা ফল্টও হতে পারে, তখন আমরা স্যারদের সাথে কন্ট্যাক্ট করে নেব যে আমাদের বাচ্চাগুলো ছুটি হয়েছে কিনা বা আমার বাচ্চাটা কী পরিস্থিতিতে আছে। আমাদের যেহেতু প্রত্যেকেরই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্যারের সঙ্গে, এই বিষয়ে আমরা সেই স্যারদের সঙ্গে যোগাযোগ করে নেব। মঙ্গলবার সকালে রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক ও শিক্ষিকারা ডিজিটাল আইডেন্টিটি কার্ড তুলে দেন পড়ুয়াদের হাতে। নিরাপত্তাটা খুব জরুরি, তাহলে সেই জায়গাটাতে আমরা তাদেরকে এসে করলাম এবং বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হলো এবং ওয়াইফাই দেওয়া হয়েছে। ডিজিটাল ক্লাসরুম 2000 করোনার পরে ডিজিটাল ক্লাসরুম গোটা পশ্চিমবঙ্গে আমরা প্রথম চালু করেছিলাম আমাদের স্কুল। তারপরে আমরা পার্ক করেছি, চিলড্রেন্স পার্ক, লাইব্রেরি দিয়ে উদ্বোধন করেছি। কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন কিছু অ্যারাইভাল, ডিপারচার এবং আধুনিক পদ্ধতিতে কী করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, প্রত্যেকটা ক্লাসরুমগুলোকে ডিজিটাল করা হয়েছে, যে সেখানে তারা কম্পিউটার শিখবে, ডিজিটাল বোর্ডে শিখবে এবং এখানকার অ্যারাইভাল, ডিপারচার একটা বাচ্চাও হারাবে না। প্রত্যেকের বাচ্চা নিশ্চিত থাকবে, গার্জিয়ানের কাছে আগেই SMS চলে যাবে বাচ্চা ঢোকার সাথে সাথে। এই বিষয়টা সকাল 6:30টার মধ্যে আমাদের স্কুল, যখনই বাচ্চা আসবে তখনই কার্ডে স্ক্যান করবে, সাথে সাথে স্ক্যান করার সাথে দুটো সাউন্ড হবে, সাথে সাথে বাচ্চা গার্জিয়ানের কাছে কয়েক সেকেন্ডের মধ্যে গার্জিয়ানের কাছে তার মোবাইলে SMS চলে যাবে যে তার বাচ্চা স্কুলে রিচ করে গেল সেফলি। এবং যখন বেরিয়ে যাবে তখনও স্ক্যান করে যাবে আর সাথে সাথে গার্জিয়ানের কাছে SMS যাবে যে আপনার বাচ্চা স্কুল থেকে লিভ করতেছে। তারপরে গেটে তাদের প্যারেন্টস কার্ড দেওয়া হয়েছে, প্যারেন্টস কার্ড দেখাবে এবং বাচ্চাকে রিসিভ করে নিয়ে যাবে। একটা বাচ্চাও যাতে বহিরাগতদের হাতে না পড়ে যায় তারা নিশ্চিত করার জন্য আমরা এই পদ্ধতি আমরা স্কুলে চালু করলাম। প্রসঙ্গত, বিগত কয়েক মাস আগে রাজ্যের বিভিন্ন শহর থেকে শিশু চুরির চেষ্টার অভিযোগ প্রকাশ্যে এসেছিল। বহিরাগত অভিভাবক পরিচয় দিয়ে স্কুল থেকেই শিশু চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ, যার ফলে আতঙ্ক ছড়িয়েছিল অভিভাবকদের মধ্যে। যদিও প্রশাসন সক্রিয় থাকায় ব্যর্থ হয় সেই চেষ্টা। আর এই প্রযুক্তি চালু হওয়ার ফলে শিশু চুরির ভয় অনেকটাই কমবে বলে মনে করছেন অভিভাবক মহল ও শিক্ষক শিক্ষিকারা। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।